ক্লাস 12 এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 82 এবং 93 এর যে 6 ও 7 নাম্বার বাংলা সেট রয়েছে তার সম্পূর্ণ নির্ভুল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। পেজ 82 সেট 6 1 নম্বর প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল অপশন এ সোমবার। 2 নম্বর, যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন অপশন সি জয়রাম মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো অপশন সি 3 জন। 4 দাগের প্রশ্ন দিয়েছে কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল অপশন ডি 10ই জ্যৈষ্ঠ। 5 নম্বর, বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল অপশন বি 3000 টাকা। 6 নম্বর প্রশ্ন, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন, এটা ভুল আছে, 1900 সাল হবে, 1900 খ্রিস্টাব্দের অপশন বি 20 ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্ন, লোকহিতায় শব্দের অর্থ হলো অপশন সি লোকহিতের জন্য। 8 নম্বর প্রশ্ন, মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা অপশন ডি সবর স্বামীর লেখা। 9 দাগের প্রশ্ন দিয়েছে শুধু না থামা কখনো কার ধর্ম অপশন ডি হবে বাতাসের। 10 নম্বর, আব্দুল করিম খাঁ ছিলেন একজন সঙ্গীত শিল্পী। 11 নম্বর, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন অপশন সি রাজপুত্র। 12 নম্বর, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল অপশন এ কবিতার জিত। 13 নম্বর, সপ্তডিঙা হলো অপশন এ জলযান। 14 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধুমাত্র অপশন বি হবে 2টি। কি কি আশীর্বাদী সরঞ্জাম ছিল আমাকে কমেন্টে লিখে জানাও তো দেখি। 15 নম্বর প্রশ্ন দিয়েছে যে পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন অপশন বি সুনন্দন চক্রবর্তী। 16 নম্বর বলেছে হে ভগবান গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে বক্তাকে দুর্পদ। 17 দাগের প্রশ্ন দিয়েছে যে পাথরে ফাটলেও কথক ও তাঁর সঙ্গিনীর কি বানাতে আটকায়নি অপশন ডি বাসা। 18 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন অপশন সি স্যার উইলিয়াম জোন্স। 19 দাগের প্রশ্ন, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলেন অপশন বি রেজিস্টার। 20 নম্বর প্রশ্ন, খণ্ডধ্বনি অপর নাম কি বি নাম্বার অপশন বিভাজ্য ধ্বনি। 21 নম্বর প্রশ্ন, উষ্ণ ধ্বনিটি হলো অপশন বি তালবস্য। 22 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি অপশন এ সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 23 দাগের প্রশ্ন দিয়েছে যে 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলে অপশন বি সমার্থক শব্দ। 24 নম্বর প্রশ্ন, কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে সেটি হলো অপশন এ শব্দার্থের প্রসার। 25 দাগের প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি অপশন বি সাধারণ অর্থ। 26 দাগের প্রশ্ন, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি অপশন সি গবাদি পশুর থাকার জায়গা। 27 দাগের প্রশ্ন দিয়েছে নবজীবনের গান কার রচনা অপশন এ জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা। 28 নম্বর প্রশ্ন, ইউরিয়া স্টিবামাইন এর আবিষ্কারককে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিন্তু কালাজ্বরের টিকাও আবিষ্কার করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিচিত কোন শিল্পে অপশন ডি মুদ্রণ শিল্পে। 30 দাগের প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত অপশন বি কুস্তি। শূন্যস্থান পূরণ করো দিয়েছে 31 দাগের প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হয়ে আছে অপশন বি 50 মানে 50 বছরের বেশি। 32 দাগের প্রশ্ন, হিরেমতির সাজ পরানো ড্যাশের উপর বাদর বসালে কি ভালো দেখায় অপশন সি ঘোড়ার। 33 দাগের প্রশ্ন দিয়েছে তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয় হবে উত্তর। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করে দিয়েছে 34 দাগের প্রশ্ন, এর উত্তরটা হবে ফার্স্টে হবে 4 মানে পেশকার বলিল
উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন মোক্তার। এরপরে হবে জর্জ সাহেব পূর্ববৎ বলিলেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল। তারপর হবে ইংরেজি জানি না হুজুর। লাস্টে হবে ইহার পর আর তিনি কাছারি যান নাই। এরপর 25 দাগের প্রশ্ন, সরি 35 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। এক নাম্বার শর্ত দিয়েছে, এক নাম্বার লাইনটা দিয়েছে যে বাংলা ভাষা প্রবন্ধের লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভুল হবে, আমরা জানি স্বামী বিবেকানন্দ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে এই রকম ভাষা, এটাও হবে মিথ্যা। 3 নম্বর হচ্ছে ভাষা ভাবের বাহক, এটা হবে সত্য। 4 দাগের প্রশ্ন, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়, এটা হবে সত্য। 36 দাগের প্রশ্ন, 1 নম্বর দিয়েছে যে গ্রামের পোটরাস দামার বাড়ির আবহাওয়া ভারী, এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, দামার বউয়ের চোখ জল ভরা, এটাও হবে সত্য। 3 দাগের প্রশ্ন দিয়েছে দামার বউ বাড়ির আঁচলে চোখ মুছে, এটাও হবে সত্য। 4 দাগের প্রশ্ন দিয়েছে যে লোকে শুধাচ্ছে দুর্পদ কেমন আছে, এটা হবে সম্পূর্ণরূপে মিথ্যা। এরপর 37 নম্বর প্রশ্ন স্তম্ভ দিয়েছে, এটার উত্তর বলে দিচ্ছি, দেখো এখানে খুবই সহজ দিয়েছে একটা, পাগলা হাওয়ার বাদল দিনে, এটা কার? রবীন্দ্রনাথ কীর্তনের সুর, অপশন সি। 2 নম্বর সখী বহে গেল বেলা, এটা হবে অপশন ডি, রবীন্দ্রনাথ বাউল সুর। এরপর 3 নম্বর প্রশ্ন, আমরা মিলেছি আজ, এটা হবে রবীন্দ্রনাথ রামপ্রসাদী সুর। 4 দাগের প্রশ্ন দিয়েছে যে এবার তোর মরা গাঙে, এটা হবে অপশন এ, রবীন্দ্রনাথ সারি গানের সুর। 38 দাগের প্রশ্ন, এটাও ম্যাচিং করতে দিয়েছে আমাদের। 1 নম্বর বলেছে যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি 2টি, মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি, বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হবে অপশন ডি 4টি, আর মুখের মান্য বাংলা স্বরধ্বনি হবে 7টি। এরপর বিবৃতি দিয়েছে ও কারণ নির্ণয় করতে দিয়েছে। বিবৃতি বলেছে যে কষ্টে সৃষ্ট উঠে দাঁড়াবো, হ্যাঁ এটা ঠিক। এর কারণটা দিয়েছে ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব, এটাও ঠিক। আর ঠিক ঘুরিয়ে বলতে গেলে কারণটা বিবৃতির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাই হবে অপশন সি, অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। নেক্সট কেস বেসড একটা কোশ্চিন দিয়েছে, বলেছে যে সহায় সম্পত্তি কিছুই ছিল না, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়াছেন। এই ঘটনায় বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন অপশন সি, পরিশ্রমী ও বুদ্ধিমান মানুষ। এরপর আমাদের পরবর্তী আরেকটা সেটে আসি, পেজ নাম্বার 93, 7 নাম্বার সেট। সঠিক উত্তর তোমাদের নির্ণয় করতে দিয়েছে। 1 দাগের প্রশ্ন, কুঞ্জবিহারী বাবু ছিলেন জুনিয়র উকিল। 2 নম্বর, মেজো বাবুর মেয়ের বিয়ে সোমবার। 3 নাম্বার, বাই আসছে বিয়েতে বেনারস থেকে। 4 দাগের প্রশ্ন দিয়েছে, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, অপশন এ, উকিল বাবু বলেছেন কথাটা। 5 নম্বর হচ্ছে মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন, অপশন বি, 13 শিখা দিয়ে। নেক্সট কোশ্চিন দিয়েছে আমাদের 6 দাগের, আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো, অপশন এ, সংস্কৃত ভাষায়। 7 দাগের প্রশ্ন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজেরই নয়, এর কারণটা কি, অপশন ডি, ভাবহীন প্রাণহীন। 8 নম্বর প্রশ্ন, ভাষাকে করতে হবে সাপ স্পাপ। 9 নম্বর প্রশ্ন, উন্মাদনা যার ধর্ম ছিল তিনি হলেন অপশন এ, ভ্যান গঘ। এরপর 10 দাগের প্রশ্ন দিয়েছে যে এত এত ধর্ম কিন্তু এরা থাকে একই গ্রহে, অপশন বি হবে। 11 দাগের প্রশ্ন, যে তোমায় শিখিয়েছে দখলের কথা তা আসলে কি, প্রাতিষ্ঠানিকতা। 12 দাগের প্রশ্ন, আমি রাজপুত্র যে পরিচয়ে সেটি হলো রক্তের পরিচয়ে।
13 দাগের প্রশ্ন, দিগ্বিজয়ের জেতে সাজিয়ে দিলেন, অপশন সি দুয়োরানি। 14 নম্বর প্রশ্ন, নিশ্চিন্তে পৌঁছাবো সেই তৃষ্ণাহর, অপশন এ খরচুরের দ্বীপে। 15 দাগের প্রশ্ন, দুর্পদের ছেলে কার দিকে ঢিল ছোড়ে, কার দিকে, এখানে কাকের দিক হবে, অপশন বি। 16 দাগের প্রশ্ন, দুর্পদের বাড়ির বাইরে একটা কাক ডাকছে, অপশন সি নিম গাছে। 17 দাগের প্রশ্ন, যাদের বাসা বানাতে আটকায়নি, অপশন ডি পাথরের ফাটলে। এরপর 18 দাগের প্রশ্ন দিয়েছে যে বাংলার 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা, অপশন এ 2টি। 19 দাগের প্রশ্ন, বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, অপশন বি 8টি। 20 দাগের প্রশ্ন, সুরতরঙ্গ হলো, অপশন বি অবিভাজ্য ধ্বনি। 21 নম্বর, ব্যুৎপত্তিভাবে থিসরাস শব্দের অর্থ হলো, অপশন ডি রত্নাগার। 22 নম্বর প্রশ্ন, রং দিয়েছে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, এগুলো কিসের উদাহরণ, এগুলো হচ্ছে অপশন বি ব্যাপকার্থ, ব্যাপকার্থকতার এটার উদাহরণ হচ্ছে রং। 23 দাগের প্রশ্ন দিয়েছে যে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ, অপশন বি 3টি। 24 দাগের প্রশ্ন, ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে, অপশন এ 1578 সালে। 25 দাগের প্রশ্ন, প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ এক বিশেষ ধরনের দ্বীপ, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, অপশন বি শব্দার্থ সংকোচের এটা ধারা। 26 দাগের প্রশ্ন, দারুণ শব্দ অর্থ সংকোচনের ফলে হয়, অপশন এ কাষ্ঠ নির্মিত। 27 দাগের প্রশ্ন দিয়েছে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, অপশন এ শিবচন্দ্র ঠাকুর। 28 দাগের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন, তিনি হলেন, অপশন বি মহেন্দ্রলাল সরকার। এরপর 29 দাগের প্রশ্ন দিয়েছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হচ্ছে, অপশন এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 30 দাগের প্রশ্ন, শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন, অপশন বি গুরু সদয় দত্ত। 31 দাগের প্রশ্ন শূন্যস্থান দিয়েছে যে বলেছে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে, এই 5টি বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক ড্যাশ হইয়াছে, অপশন এ পরিবর্তন। 32 দাগের প্রশ্ন, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে, অপশন সি প্রাধান্যটি। নেক্সট 33 দাগের প্রশ্ন দিয়েছে যে বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো, এটা হবে অপশন এ না থামা। ক্রম অনুযায়ী বাক্যের বিন্যাস করতে বলেছে। 34 দাগের প্রশ্ন, এটা ফার্স্টে হবে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। তারপরে হবে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তারপরে হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এরপর লাস্ট হবে বাড়িতে হাতি আসিবার মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এরপর আসি 35 দাগের প্রশ্নে, বলেছে যে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 1 নম্বর প্রশ্ন দিয়েছে যে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন, এটা ভুল। 2 নম্বর দিয়েছে যে যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো 10 জনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়, এটা হবে হচ্ছে ঠিক। এরপর 3 দাগের দিয়েছে যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটাও হবে ঠিক। এবং 4 নম্বর দিয়েছে যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা, এটাও হবে হচ্ছে সত্য। এরপর 36 দাগের প্রশ্ন দিয়েছে যে মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, এটাও হবে হচ্ছে সত্য। 2 নম্বর হচ্ছে বলেছে যে বাড়ির সামনে বট গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, এটা হবে সম্পূর্ণরূপে মিথ্যা। আচ্ছা বট গাছের জায়গায় কি হবে তোমরা কমেন্টে লিখে কিন্তু জানিও। 3 নম্বর দিয়েছে যে দুর্পদ গজগজ করে আপন মনে, এটাও হবে হচ্ছে সত্য। 4 দাগ বলেছে এ হলো শ্রাবণ মাস সারা আকাশ মেঘে ঢাকা, এটা হবে হচ্ছে মিথ্যা পুরো। এরপর 37 দাগের প্রশ্নে আসি আমরা। স্তম্ভ মিলাও দিয়েছে, দেখো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো অপশন ডি বিভাজ্য ধ্বনি। 2 নম্বর হচ্ছে কই বই আই চাও হলো অপশন এ অর্ধ স্বরধ্বনি, বাক্যের সুরের ওঠা পড়াকে বলে। 3 নম্বর হচ্ছে 3 এর বি হবে সুর তরঙ্গ, আর
বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা এটা হবে 30টি। এখানে তোমাদের 38 দাগের প্রশ্নে এবার আমি চলে আসি, এটাও স্তম্ভ দিয়েছে। 1 নম্বর হচ্ছে, বলছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, এটা কে কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তারপর একবার গাল ভরা মা ডাকে, এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়। যাবো না যাবো না যাবো না ঘরে, এটা হবে অতুল প্রসাদ সেন। আর বান এসেছে মরা গাঙে, এটা হবে মুকুন্দ দাসের গান। নেক্সট তোমাদের বিবৃতি দিয়েছে 39 নম্বর প্রশ্নে, বিবৃতি এবং কারণ। এ দাগ দিয়েছে যে রোসো আমার জন্য দাঁড়াও, এটা ঠিক। এর কারণটা কি? বলছে সময়টা মোটের সুবিধায় নয়, এটাও ঠিক। তাহলে কারণটা উল্টা দিক থেকে ভাবলে বিবৃতির জন্য একদম পারফেক্ট, তাই হবে অপশন সি। এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। নেক্সট হচ্ছে কেস বেসড কোশ্চিন দিয়েছে 40 দাগের প্রশ্ন এবং তোমাদের লাস্ট কোশ্চিন। বলেছে কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না হাতি দিলে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি হলো অপশন এ, ক্ষোভ। তো এই ছিল আলোচনা। পরবর্তী সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো।